আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। আমাদের আজকের রেসিপি শাপলা ভাজি। শাপলা যেহেতু মৌসুমি ফুল, তাই 12 মাস পাওয়া যাবে না। ফুরিয়ে যাবার আগেই তৈরি করে নিতে পারেন এভাবে নারকেল দিয়ে শাপলা ভাজি। রান্নার জন্য প্রথমে ওপরের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন। এখন রান্নার জন্য দিয়ে দিচ্ছি একটি পাত্রে সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাব চলে যায়। একটু বাদামি কালার আসলে হয়ে যাবে পেঁয়াজ ভাজা। যেহেতু শাপলা ভাজি, তাই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে পেঁয়াজটা সাদা সাদা দেখা যাবে না পরে। এ পর্যায়ে পেঁয়াজের মধ্যে বাদামি ভাব চলে এসেছে, তাই আগে থেকে টুকরো করে রাখা শাপলার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে অনেকে আগে থেকে শাপলা ডাঁটাগুলো লবণ দিয়ে চটকে মেখে পানি ঝরিয়ে নেয়, তবে আমার কাছে মনে হয় আগে থেকে লবণ দিয়ে মেখে নিলে পুষ্টিগুণ কমে যায়। তাই আমি সরাসরি এভাবেই রান্না করব। আর যারা রান্নাটা খুব দ্রুত করতে চান, তারা চাইলেই লবণ দিয়ে কিছুক্ষণ চটকে তারপর চিপে নিলে পানিটা বের হয়ে যাবে, রান্না করতে সহজ হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, 7-8টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচটা সম্পূর্ণ ফেড়ে দিয়ে দিতে পারেন, আর মরিচের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হলুদ লবণ ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ভালোভাবে জাল করে নেব। 5 মিনিট পর দেখুন অনেকটাই কমে এসেছে। এখন নেড়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। এভাবে নেড়ে আর কিছুক্ষণ ভেজে নেব। দেখুন অনেকটাই কমে এসেছে, ভাজি অনেকটাই হয়ে এসেছে। আর কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। যেহেতু শাপলা ডাঁটা একটু মুচমুচে ধরনের হয়, তাই এর মধ্যে নারকেল কোড়া দিলে খেতে বেশি মজা লাগে। আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ নারকেল কোড়া ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এখানে আমি এভাবে কোড়া নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা নারকেলও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে নারকেল কুড়িয়ে ব্লেন্ডার অথবা পাটায় বেটে নিতে পারেন। এখন নারকেল কোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে শাপলা রান্না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি প্রথম হয়ে থাকে তাহলে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। যেহেতু শাপলার মৌসুম প্রায় শেষ হয়ে আসছে, তাই আর দেরি না করে ঝটপট তৈরি করে নিতে পারেন শাপলার এই রেসিপি। এই তো আমাদের রান্না প্রায় শেষ। রং দেখে মনে হচ্ছে হয়নি, তাই না? অনেকেই ভাজিতে, শাক ভাজিতেও দেখেছি অনেকে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করে। আমার কাছে মনে হয় এটা অস্বাস্থ্যকর খাবার, তাই ভাজি শাকসবজি এখানে আমি শুকনো মরিচ অ্যাভয়েড করে চলি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।